হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। এলএস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। তো দেখো, সকাল সকাল কিন্তু আমি উঠে গেছি, আর আজকে উঠেছি 6:30, মানে পরীক্ষার জন্যে। তো প্রতিদিন বেরোতে হচ্ছে, আর এতটাই ক্লান্ত হয়ে যাচ্ছে। মানে সকাল হলে অন্যদিন উঠি কি সকাল 6টায়, কিন্তু আজকে না শরীর একদম উঠতে ইচ্ছা হচ্ছে না। মানে মনে হচ্ছে যে বিছানায় আর কি শুয়েই থাকি, শুয়ে থাকলে একটু শরীরটা স্বস্তি পাবে। কিন্তু আমি শুয়ে থাকলে তো উপায় নেই, তোমাদের দাদাকে তো টিফিন দিতে হবে। তো চলে এসেছি, এই যে দেখো আটা মাখিয়ে, আর এদিকে আলু রসা করছি। তো এই যে তোমাদের দাদাকেও টিফিন দেওয়া হয়ে গেছে, আর ও কিন্তু 2টো রুটি খায়, আর একটা এক্সট্রা রুটি দেই পাশে যদি কেউ থাকে তার জন্যে। তো যাই হোক, রুটি আলু রসা দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি, আর চলে এসেছি ঘরে বিছানা গোছাতে। আর সকাল থেকে কিন্তু পুরো আর কি ঘড়ি ধরে আমার কাজ করতে হচ্ছে, যেহেতু মেয়ের 1:45-এ পরীক্ষা, আর 1:45 যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু আমার বাড়ি থেকে বেরোতে হবে প্রায় 12:30টায়। তো তার জন্য আর কি সব কিছু তাড়াহুড়ো। এদিকে মাম্মাও কিন্তু উঠে গেছে, আর শীতকালের বিছানা মানে তো প্রচুর বিছানা, তো কাঁথা কম্বল বালিশ এগুলো তো সব কিছুই গোছাতে হয়। আর ওদিকে কিন্তু মাম্মাকে খাওয়াতেও হবে। আর ওর যে ঠাম্মি আর কি স্লেট আর বইটা নিয়ে এসেছিলো, তো ভাবছি একটু পড়াবো বলে নামলাম, কিন্তু না, তারপর আবার তুলে রেখে দিলাম। মানে ওকে পড়াতে গেলে আমি হয়তো টাইমের মধ্যে জায়গায় পৌঁছাতে পারবো না, আর আমাকে কিন্তু প্রতিদিন আর কি রান্না করে রেখে যেতে হয়। তো দেখো, আর প্রতিদিন আর কি বিছানাটা ঝাড়তে হয়, যেহেতু আমাদের এখানে প্রচুর ধুলো। আর কি বলো তো, না ঝাড়লে না বিছানার মধ্যে মানে বালিটা কেমন আর কি কিসকিস করে, তো তার জন্যে আর কি প্রতিদিন আর কি বিছানাটা ভালোভাবে আর কি ঝাড়তে হয়। তো এই যে, আর এই যে ঝাড়ুটা কিনেছি, আমার কিন্তু খুবই সুবিধা হয় মানে খাটটা ঝাড়তে। আর আগে যেহেতু ঝাঁটার কাঠি ছিল, ঝাঁটা দিয়ে ঝাঁটা তৈরি করা, কিন্তু ওটা আর কি মাম্মা সব কিছু ভেঙে ফেলেছে, তার জন্য আর কি এটা কিনেছি। আর ওদিকে দেখো মাম্মাও তো জ্বালাতন করছে, তো অবশেষে আমি বিছানাটা আর কি সুন্দর করে ঝেড়ে আর কি দেখো এদিকে আর কি বালিশ টালিশগুলো গুছিয়ে নিয়েছি। আর এই জানলাটা তো এখন খুলেছি, যখন আমি চলে যাব স্কুলে, তো যাওয়ার সময় আর কি জানলাটা বন্ধ করে রেখে যাব, যেহেতু বাড়ি আসতে কিন্তু আমার প্রায় 5টা বেজে যাচ্ছে। তো যাই হোক, আর প্রচুর কাজের মধ্যেও কিন্তু নিজেকে আর কি সুস্থ রাখতে হচ্ছে, তার কারণ নিজের শরীরটাও ভালো না। তো নিজে সুস্থ না থাকলে আর কি মেয়ের পিছনে দৌড়াবো কী করে, তো তার জন্য। আর নিজেরও কিন্তু শরীরটা একদমই ভালো না। তো যাই হোক, আর প্রতিদিন মানে এই স্কুলে অন টাইমে গিয়ে না এত কষ্ট হয়ে যাচ্ছে, তারপরে বাড়ি এসে তো যাই হোক নাকে মুখে কিন্তু খাওয়া দাওয়া অল্প কিছু করে যাই, কোনো দিন হয়তো খাই, কোনো দিন খাই না। তো সেরকমভাবে আর কি কষ্ট হয়ে যাচ্ছে, ঘুমটাও হচ্ছে না। আর এদিকে দেখো, আমি কিন্তু প্রতিদিন আর কি চেষ্টা করি যে আলমারিটা, দেওয়াল শোকেসটা, যেটা ওয়ার্ড্রপটা আছে আমার, যেটুকু জিনিস আছে আমি সেইটুকু জিনিসকে কিন্তু গুছিয়ে আর কি মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। কিন্তু যেদিন সময় পাই সেদিন মুছি, আর যেদিন মনে করো খুব চাপের থাকে তো সেদিন মুছি না। তো অবশেষে দেখো সব কিছু আমার ঘর গোছানো কমপ্লিট। তারপরে আর কি এদিকে আমি ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। আর মাম্মাকে কিন্তু এখনও ব্রাশ করানো হয়নি, হ্যাঁ, তো ব্রাশ করাবো, তারপরে গিয়ে আর কি ওকে খাওয়াবো। তো মানে আগে একটু সকাল সকাল সময় আছে, তো ভাবছি আগে একটু ঘরটা গুছিয়ে নিই, তারপরে আর কি ওকে খাওয়ানো, ব্রাশ করানো খাওয়ানো এগুলো করবো। আর বাইরেটা দেখো, এই খাটটা এত ধুলো হয়, যেহেতু আমাদের কিন্তু বারান্দায় কাঁচ লাগানো নেই, তো তার জন্য। তো ভাবছি এবার যদি একটু টাকা পয়সা মোটামুটি ঠিকঠাক করে উঠতে পারি, তো এই কাজটা লাগিয়ে নেব। মানে আমারই না কষ্ট হয়ে যায় প্রতিদিন ঝাড়ু লাগাতে, আর এত ধুলো তোমরা ধারণা করতে পারবে না। আর এই যে তোমাদের দাদা যেহেতু গাড়িতে সিলিন্ডার লাগে, তো তার জন্য আর কি সিলিন্ডারগুলো কিন্তু এইখানে আর কি রেখে দেওয়া। দেখো, আমি এদিকে দুপুরে রান্নাও বসিয়ে দিয়েছি। আর এই যে কালকের মাছ ছিল 5-6 পিস মতো, তো সকালে খাওয়া দাওয়া হলো একটু মাছ ভেজে গরম গরম ভাতে। আর এদিকে আজকে হবে তোমার আলু বড়ি দিয়ে ট্যাংরা মাছ, আর হবে একটু লাল শাক। তো লাল শাকটা করব কিন্তু আমি বাদাম দিয়ে, আর একটু বড়ি ভেজে বেশ সুন্দর করে তেল শাক টাইপের করব। তো এই যে দেখো, আর যেহেতু বড়িগুলো একটু জাল খাচ্ছে, তো তার জন্যে। আর বিছানা টিছানা গোছানোর পরে তার আগে কিন্তু আমি মাম্মাকে ব্রাশ করিয়ে আর কি খাইয়ে তারপরে রান্নাঘরে এসেছি। তরকারিটা নামিয়ে নিয়েছি, আর বেশ আলু বড়ির তরকারিটা একটু পাতলা করেই করেছি। আর এদিকে দেখো লাল শাকটা প্রায় আমার হওয়ার পথে। তো এই যে লাল শাকটা করেছি আমি, প্রথম বড়িটা ভেজে গুঁড়িয়ে নিয়েছি, তারপরে বাদামগুলোও ভেজে নিয়েছি। আর এতে কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে বেশ সুন্দর করে দেখো শাকটা আমি রান্না করেছি। আর এই যে নামানোর আগে বড়িগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তো বড়িগুলো যাতে একটু সেদ্ধ হয় তার জন্য এই যে অল্প আছে বেশ একটু ঢেকে 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 মানে খুন্তি দিয়ে চেপে চেপে আর কি শাকটা আমি করছি।
তো লাল শাক কার কার খেতে পছন্দ। আর এদিকে তোমাদের দাদার জন্য ভাতও গোছাচ্ছি, মানে সব কিছু তো আমার টাইমের মধ্যে করতে হচ্ছে। আর এদিকে দেখো মাছগুলো আলাদা করে রেখেছি, মানে তরকারিতে কিন্তু তরকারি তুলতে গেলেও মাছ টাছগুলো ঘেটে যায়, তো তার জন্য এদিকে কাকিমা বাসন টাসন মেজে আর কি চলে গেছে। তো এই যে শাকটা আর কি ফাইনালি হওয়ার পথে, তো এগুলো নামিয়ে নিয়ে চলো রেডি হয়ে তারপরে বেরিয়ে পড়ি। তো আমি কিন্তু চলে এসেছি, আর দেখো স্কুলের এই যে পার্কে, তো স্কুলের পাশেই কিন্তু একটা সুন্দর পার্ক আছে, তো সেখানে সবাই মিলে বসে আছি। আর আমার মেয়ে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকে গেছে। আর এই দেখো মানে কিছুটা স্টুডেন্ট আর কি বেরিয়ে যাচ্ছে, যাদের আগে পরীক্ষা ছিল তারা বেরিয়ে যাচ্ছে। আর এই যে এখন থেকে তো পরীক্ষা আমার মেয়েদের শুরু হবে, তো সেই জন্য আমরা আর কি সব বসে আছি। একটা জিনিস দেখো, আমাদের স্কুলের কি পার্কের যে এরিয়াটা দেখো কত সুন্দর, একটা সুন্দর কিন্তু পরিবেশ, মানে গার্জিয়ানরা কিন্তু এসে এখানে সুন্দরভাবে সময় কাটাতে পারবে 3-4 ঘন্টা। দেখো পাশে একটা সুন্দর সান বাঁধানো পুকুর, আর এই পুকুরটায় কিন্তু কেউ স্নান করে না, কোনো কিছু কাচা ধোয়া কিছুই করতে দেয় না। তো এই যে দেখো, আর এখানে কিন্তু বেশ গাছের ছায়া, কত সুন্দর বসার জায়গা, মানে সব কিছু আছে, বেশ সুন্দর একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, আর বিকালে কিন্তু ছোট ছোট বাচ্চারা যেসব আছে তারা কিন্তু এখানে খেলতেও আসে। আর এই পার্কটায় কিন্তু নাগরদোলা, দোলনা, স্লিপ সব কিছু আছে। ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসেছি এখন বাজে দেখো 7টা ঘড়ির কাঁটা। তো অন্যদিন 5টায় বাড়ি আসি, আজকে 2 ঘন্টা লেট। তার একটাই কারণ, আমার ননদের ছোট ছেলের মেয়ে হয়েছে আজকে, তো ওখান থেকে আর কি মেয়েকে গাড়িতে তুলে দিয়ে তারপরে একটু গিয়েছিলাম নার্সিংহোমে। তো নার্সিংহোমে কিন্তু ভিডিও অ্যালাউ না, তো সেই জন্যে আমি আর কি ভিডিওটা করতে পারিনি। তো ওখান থেকে গিয়ে তারপরে গিয়েছিলাম একটু জায়ের ওখানে, জায়ের ওখানে আর কি গিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাই গিয়েছিলাম। তো গিয়ে তারপরে ওখান থেকে কিছুটা সময় কাটিয়ে তারপরে এই যে কিছু খাবার দাবার নিয়ে তারপরে কিন্তু বাড়ি এসেছি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর ভিডিওটা বেশি বড় করব না। তো অনেক খাবার দাবার নিয়ে এসেছি, আর অন টাইমে তো একটু অল্প খেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো এখনও হাত মুখ ধুইনি, তো হাত মুখ ধুয়ে কিছু খেয়ে আর কি একটু শোবো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করছো প্লিজ এরকম করো না।